মাহফুজ আলমকে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ এনসিপি। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাসনাত, সার্জিস, মাসুদ সহ দলের নেতারা। দলীয় বিবৃতিতেও ঘটনার কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা। তথ্য উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে 14 মে রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যান উপদেষ্টা মাহফুজ। কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। এতে মাহফুজ মাথায় আঘাত পান। এই ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ কথায় স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন, আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন। এ ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও হুঁশিয়ারি করেন হাসনাত। তিনি বলেন, সহিংস আচরণ বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। মাহফুজ আলম আইনি পথে হাঁটবেন কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। ঘটনার পরপরই ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানান এনসিপির আরেক নেতা সার্জিস আলম। তিনি বলেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পর্কিত নন। তারপরেও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। আন্দোলনকারীদের ধিক্কার জানিয়ে তিনি বলেন, এরপর মাহফুজের সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না, সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। সেটা না করে যিনি আপনাদের কথা শুনতে গিয়েছেন আপনারা তাকে আঘাত করেছেন। এদিকে মাহফুজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, হামলাকারী কোন উদ্দেশ্যে হামলা করেছে তা এখনো অজানা, সেটা খুঁজে বের করা হোক। এই হামলাকে ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই, দোষীকে আইনের আওতায় আনা হোক। সঙ্গে যেসব ন্যায্য দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন সেসব দ্রুত বাস্তবায়ন করা হোক। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আজ মাহফুজ আলমের সঙ্গে যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, মাহফুজ আলম আমাদের ভাই, ভাইয়ের সম্মানে আঘাত করতে আইসেন না। তাছাড়া এনসিপির আরও বেশ কয়েকজন নেতা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায় ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার সহ সংগঠনের কয়েকজন নেতাও মাহফুজ আলমের সঙ্গে হওয়া এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সোশ্যাল মিডিয়াতে।